ডিএসএলআর এডিটের জন্য আপনার একটি সফটওয়্যার প্রয়োজন হবে। একটা কথা বলে রাখি, সফটওয়্যারটা প্লে স্টোরে পেইড সফটওয়্যার, সুতরাং এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না, ডলার দিয়ে কেনা লাগবে। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু সরাসরি ওপেন করলাম। আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আসবে। ওপেন করার পরে সিলেক্ট ফ্রম অ্যালবাম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্যালারিতে গেলেন। তারপরে যে ফটোটা এডিট করতে যাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে রাখবেন। এই ফটোটি এডিট করব। এরপরে এখানে নিচে লক্ষ্য করবেন ফোকাস, মিড, ইজি, ইরেজার, জুম, হেল্প। এখানে ফোকাসের উপরে ক্লিক করার পরে আপনি যে সাবজেক্টটাকে হাইলাইট করতে চাচ্ছেন সেইটার উপরে এইভাবে ড্র করবেন এবং যেগুলো আপনি ব্লার করে নিয়ে যাচ্ছেন সেগুলোকে এখানে বিজি, এই যে কালো যে বিজি এটার উপরে ক্লিক করে এগুলো আপনার সুবিধার্থে জুম করে নেবেন। সুন্দরভাবে যেগুলো ব্লার করবেন সেগুলো বাদ দিয়ে দেবেন। উপরের দিকে লক্ষ্য করুন, এখানে একটা তীর চিহ্ন যেটা আছে এটার উপরে ক্লিক করব। আচ্ছা, ফুল ডিএসএলআর এর মতো একবারে ডিএসএলআর দেখাচ্ছে। এখান থেকে ব্লার কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। দেখেন মিডিয়ামে একটু কম রাখতে পারেন। প্রথম যে অ্যাপারচার আছে সেই অ্যাপারচারটা সিলেক্ট করবেন। এই আসার পরে ব্যাকগ্রাউন্ড অথবা ফরগ্রাউন্ড সেভ করতে পারবেন না। এডিট করতে পারবেন বাট সেভ করতে পারবেন না। কিন্তু এটা সম্পূর্ণ একটা ফ্রি অ্যাপস, এটা দিয়ে আপনি ফুল এইচডি ফটো এডিট করতে পারবেন। তো চলুন এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখব আমাদের ফটোটি এডিট হয়েছে কিনা। গ্যালারিতে গেলাম।